১৭ বছর পর নির্বাসন ভেঙে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই প্রত্যাবর্তনের জন্য গন্তব্য নির্ধারিত হয়েছে গুলশান ২-এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি, যেটি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন। ১.৫ বিঘা জমির উপর ছায়া ঘেরা এই সাদা রঙের ভবনেই শুরু হতে যাচ্ছে তারেক রহমানের রাজনৈতিক ও পারিবারিক নতুন অধ্যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বহু বছর ধরে বাড়িটি ভাড়া নিয়ে ব্যবহার করছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের সিইও। ৬ মাস আগে কোম্পানিটি তা ছেড়ে দেওয়ার পর বাড়িটিকে নতুন করে সংস্কার করা হয় তারেক রহমানের বসবাসের উপযোগী করে। দীর্ঘ কয়েক মাস ধরে চলা এই সংস্কার কাজ সম্প্রতি শেষ হয়েছে। আর এখন বাড়িটি পুরোপুরি প্রস্তুত। তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও লন্ডন ছাড়ার আগে একবার এসে ঘুরে দেখে গেছেন নতুন ঠিকানা। জানা গেছে, বাড়ির ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে আসবাবপত্র, নিরাপত্তা ও প্রযুক্তিগত সব দিকই আধুনিকভাবে সাজানো হয়েছে। এর বহিরাংশ পরিপাটি ও ছিমছাম। যে ফিরোজা বাড়িতে বেগম খালেদা জিয়া থাকেন, সেটির কাছে অবস্থিত এই নতুন বাড়ি। এই বাড়ির পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাসও। ১৯৮১ সালে ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার পরিবারকে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় এই জমি ও বাড়ি বরাদ্দ দিয়েছিল সরকার। পরবর্তীতে ঢাকার সেনানিবাসে বরাদ্দকৃত আরেকটি বাড়ি খালেদা জিয়াকে ছাড়তে বাধ্য করে আওয়ামী লীগ সরকার, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বহু বিতর্ক দেখা দেয়। বর্তমানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাড়িটির নামজারি খালেদা জিয়ার নামে হস্তান্তর করা হয়েছে। ফলে আনুষ্ঠানিক ও আইনগতভাবে বাড়িটি এখন খালেদা জিয়ার একক মালিকানাধীন সম্পত্তি। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, যদি নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তবে তারেক রহমান দেশে ফিরবেন এবং এই বাড়িতে থেকেই রাজনীতির কার্যক্রম শুরু করবেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।